হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে সকালবেলা নাস্তা বানাইতে একদমই ইচ্ছা করছিল না। তো আজকে সকালের নাস্তাটা বাহির থেকেই এনে খাওয়া হয়েছিল, এই যে খিচুড়ি। আর তারপর বাজার থেকে দেখলাম বেশ কিছু শিঙি মাছ নিয়ে আসছিল ওয়ালিদের জন্য। আর এই মাছটা কিন্তু আমাদের শীতলক্ষ্যা নদীর মাছ, আর নদীর মাছ কিন্তু অনেক মজা হয়। নদীর মাছটা আমাদের এখান থেকেই রাখছে, একদম টাটকা মাছটা ছিল। আর এই শীতলক্ষ্যা নদীর মাছ কিন্তু সব ধরনের মাছই অনেক মজা হয়। আর এই মাছগুলো আপনাদের ভাইয়া নদী থেকে ধরছিল। সে আজকে ভোরবেলা নদীতে গিয়ে এই কয়েকটা মাছ মাত্র ধরে নিয়ে আসছিল বড়শি দিয়ে। আর এই উস্তের পাতাগুলো কিন্তু আমাদের গাছের, নতুন করে আবার সব একটু একটু করে হচ্ছে। এই উস্তের পাতাগুলো আজকে রান্না করব। আর এখানে কলমি শাক, এই কলমি শাকগুলোও আমাদের গাছের। তো বাইরে অনেক রোদ ছিল, এই কারণে আর আমি যাইনি মাঠে। আর এইদিকে এই একটা দেশি মুরগি, এটা একটা ডিম পাড়া মুরগি ছিল, এটা গতকাল বিকালেই নিয়ে আসছিল। আর এখানে আমি পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছিলাম কলমি শাকটা করার জন্য। তো পেঁয়াজ মরিচ আর রসুন কুচি দিয়ে আগে ভালোভাবে ভেজে নিচ্ছিলাম তেল দিয়ে। পেঁয়াজটা যখন ব্রাউন কালার এসে যাবে তখন আমি এখানে কলমি শাকগুলো দিয়ে দিব। আর কলমি শাকটা দিয়ে কিন্তু বারে বারে নাড়াচাড়া করে করে দেখা যাবে যে কলমি শাকটা সিদ্ধ হয়ে গেছে। আর এই কলমি শাকগুলো কিন্তু দেশি কলমি শাক, এটা খেতে আরও বেশি মজা লাগে। তো এই যে নাড়াচাড়া করতে করতে কিন্তু কলমি শাক ভাজাটা হয়ে যাবে, এখানে থামানো যাবে না, নাড়াচাড়াটা করতেই হবে। এই যে দেখেন কলমি শাক ভাজিটা হয়ে গেল। আর তারপরে আমি এখানে উস্তের পাতাগুলো ভাজি করার জন্য বেশ কিছু আলু কুচি, পেঁয়াজ কুচি, আর কিছু রসুন কুচি, আর একটু হলুদ গুঁড়া, লবণ দিয়ে এখানে আলুগুলো হালকা একটু সিদ্ধ করে নিচ্ছিলাম। আলুগুলো আমি কিভাবে কেটে নিয়েছি দেখলেই বুঝতে পারবেন, একদম ছোট ছোট জিরি করে কেটে নিয়েছি। আর উস্তের পাতাগুলো এখানে আমি একদম জিরি করে কেটে নিয়েছি। আর এই উস্তের পাতাগুলো আলুটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি দিয়ে দিব। আর এই উস্তের পাতাটা কিন্তু অনেক মজা লাগে। এই উস্তের পাতাটা ওয়ালিদ বিশেষ করে অনেক পছন্দ করে। এই যে রেডি হয়ে গেল উস্তের পাতা ভাজি। আর তারপরে আমি রান্না করব মুরগিটা রান্না করার জন্য আমি আগে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। পেঁয়াজটা ভাজতে ভাজতে আমার পেঁয়াজটা দেখেন প্রায় পুড়েই যাচ্ছিল, যেহেতু কাঠের চুলায় রান্না করছি, তাপটা অনেক জোরে জ্বলছিল। আর এখানে আমি একে একে সব মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম রসুন বাটা, তারপরে দিয়ে দিব আদা বাটা, এই যে আদা বাটাটাও দিয়ে দিচ্ছি। আর তারপরে দিয়ে দিব আমি এখানে কাঁচামরিচ, কাঁচা জিরা আর পেঁয়াজ ব্লেন্ডার করে নিয়েছিলাম, এটা আমি এখন এখানে দিয়ে দিব। এই যে এটাও আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। তারপর একে একে আমি সব মশলাগুলো দিয়ে দিব। আর সামান্য একটু পানিও আমি এখানে অ্যাড করে দিয়েছি। তারপর দিব আমি এখানে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া কিন্তু অল্পই দিচ্ছি যেহেতু কাঁচামরিচ বাটা দিয়েছিলাম। আর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। আর আগেও বলছি যে আমি গরম মশলা কিন্তু কাঁচাটা খাই না, গরম মশলা আমি সবসময় গুঁড়াটা করেই খাই, মানে আস্ত দিই না। এই যে গুঁড়াটাই আমি সবসময় ইউজ করি, এখানেও আমি গুঁড়াটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিব লবণ। তারপরে এই মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব। মশলাটাকে কষিয়ে তারপরে আমি এখানে মুরগিগুলো দিয়ে দিব। এই যে এই মুরগিটা কিন্তু পেটে ডিম ছিল, এই দেখেন। আর এই ডিম পাড়া মুরগিটা কিন্তু অনেক মজা হয়। আর তারপরে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে এখানে মুরগিটা ঢেলে দিব। মুরগিটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে পরে এখানে পানি দিব। আগেই কিন্তু আমি এখানে কোনো পানি অ্যাড করব না, আগে এই মুরগির গার পানিটা মেরে ফেলে তারপরে আমি এখানে অল্প করে পানি দেব। যেহেতু দেশি মুরগি তাই সিদ্ধ হওয়ার জন্য একটু সময় লাগবে, তাই আমি এখানে পানি অ্যাড করব। আর এই যে এভাবে করে কষানো হয়ে গেলে তারপরে আমি এখানে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে ঢেকে দিয়ে এই মুরগিটাকে সিদ্ধ করে নিয়ে পরে আমি এখানে আলু দিয়ে দিব। এই যে দেখেন আমি এখানে একটু পানি দিয়ে দিলাম। আর যেহেতু দেশি মুরগি, আমি আজকে এই মুরগিটা কিন্তু ঝোল করেই রান্না করব। এখানে আমি সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিয়েছিলাম। এখন আমি এটাকে ঢাকা দিয়ে দিব। দেখেন কত সুন্দর কালার হয়েছে। মশলাটা ভালোভাবে কষাই নিলে কিন্তু কালারটা অনেক সুন্দর আসে। আর এইখানে ওই যে আপনাদের ভাইয়ার সেই ছোট ছোট মাছ ধরা মাছগুলা, এখানে আলু দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ সব মশলা দিয়ে এই মাছগুলাকে একটু ঝোল করে নিব। এই গুঁড়া মাছটা কিন্তু অনেক ভালো লাগে খেতে। আর এদিকে মুরগির পানিটা শুকিয়ে গেলে আমি এখানে আলু দিয়ে একটু কষিয়ে নিয়ে এখানে আমি ঝোলের পানিটা অ্যাড করে দিব। আলু দিয়েও কিন্তু একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে, তাতে করে কিন্তু আলুর ভিতরেও সব কিছু ঢুকবে লবণ ঝালটা। আর লবণ ঝালটা গেলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আর এই যে আমি এখানে ঝোলের পানি দিয়ে দিলাম।
ওই যে বললাম দেশি মুরগি আজকে একটু ঝোলঝোল করেই রান্না করবো, এই কারণে এখানে একটু ঝোলের পানিটা বেশি দিয়ে দিয়েছি। আর এই যে আমার মুরগিটা রান্না করা হয়ে গেল। এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।